আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই নেম ইজ নুর রাকিব। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে একটা মেয়ের বিয়ের পরের লাইফ এতটা চেঞ্জ হয় আমাদের সমাজের মধ্যে, যেটা আমাকে আমার কাছে আগে মনে হতো এটাই আসলে নিয়ম রীতি এরকমই, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। অ্যাকচুয়ালি আমাদের সমাজে আমরা যেভাবে দেখে আসছি, যেভাবে নীতি দেখে আসছি, এটা একদমই আলাদা। আপনি বাস্তবিকভাবে যদি যারা রিলিজিয়ান, আমরা মুসলিম, আমি একজন মুসলিম পরিবারের সন্তান, সর্বক্ষেত্রে একটা মেয়েকে ইসলাম প্রাধান্য দিছে, ঠিক আছে। কিন্তু কেন জানি আমার কাছে মনে হয় যে একটা মেয়ের বিয়ের পরের লাইফটা কেন জানি অনেক মানে একটু সব দিক থেকে এক ধরনের কি বলে ক্লোজ হয়ে আসে কিছু কিছু দরজা তাদের জন্য। যেমন আমি বলতে চাই যে পড়াশোনা, ফার্স্ট আমি এটা দিয়েই শুরু করতে চাচ্ছি। পড়াশোনার বিষয়টা, একটা মেয়ে বিয়ে মানে কি? বিয়ে মানে হচ্ছে রেসপন্সিবল হওয়া, মানে রেসপন্সিবল হওয়া দুইটা পরিবারের প্রতি, একটা মানুষ আর একটা মানুষের প্রতি, তাই না? সেখানে কেন জানি বিয়ের পরেই মেয়েদের বিভিন্ন জায়গায়, আমাদের সমাজে 95% মেয়েদের বিয়ের পরই তাদের পড়াশোনার মধ্যে একটা এফেক্ট আসে। ইভেন মেয়েটা যদি পড়াশোনা রানিংও থাকে, আমি পড়াশোনা যাদের রানিং নেই তাদের কথা বাদই দিলাম, যাদের রানিং আছে তাদের পড়াশোনাও বন্ধ হয়ে যায় কোনো কোনো কারণে। ওয়াই? আমার প্রশ্ন হলো কেন এটা হবে, তাই না? রেসপন্সিবিলিটি বাড়ছে। একটা মেয়ে যখন অন্য পরিবারে আসে, তার রেসপন্সিবিলিটিটা ওই পরিবারেরও হয়। তাকে তার বাবা, তার মা যেভাবে প্রোটেক্ট করে আসছে দীর্ঘ 20 বছর, 17 বছর, 18 বছর, তাই না? সেইটার সেই তার পড়াশোনার একটা ইচ্ছা থাকে, তার থাকে, সেটাকে কেন জানি অটোমেটিকলি চলে যায়। তাকে ইন্সপায়ার করা হয় না পড়াশোনার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, তাই না? এই জিনিসটা আমার কাছে অনেক ব্যতিক্রম মনে হচ্ছে আমাদের সমাজ। পড়াশোনা জ্ঞান অর্জন তো কোরআন এবং হাদিসের সব জায়গায় বলা হয়েছে যে পড়াশোনাটা একটা মুসলিমের জন্য, এখানে ছেলে মেয়ে না, একটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা জীবনের যে কোনো সময়, যে কোনো সময়ে, যে কোনো অবস্থায়, যে কোনো বয়সে জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক করে দিছে। তো সেই ক্ষেত্রে আসিয়া অনেক ডিফিকাল্টিস তৈরি হয় যে একটা মেয়ে যখন পরে তার টেক কেয়ার, এটা তো আরও তার জন্য সহজ হওয়ার কথা যে তার লাইফ পার্টনার তাকে সাপোর্ট করবে, তার পরিবার তাকে সাপোর্ট করবে, আরেকটা পরিবার সে নতুন করে পাবে যে তার পড়াশোনার প্রতি তাকে সাপোর্ট করবে। এই জিনিসটা আমাদের সমাজে হয় না। একটা কথা, একটা পয়েন্ট গেল, একটা মেয়ের এইটার পরে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তাকে জবের ফ্রিডমটা, হ্যাঁ, জবের ফ্রিডম অথবা তার একটা বিজনেসের ফ্রিডম তাকে দেওয়া হয় না। কোথাও কোরআন হাদিসের কোথাও বলে নাই যে একটা মেয়ে কখনো ব্যবসা অথবা জব করতে পারবে না। আমার পরিবারের, আমি যদি আমাকে দিয়ে বলি, আমি চাই যে আমার বোন আমার প্রতিষ্ঠিত হোক। তো কিন্তু আমাদের সমাজে
একটা রীতি চলে আসছে যে এই মেয়েটা বিয়ে হয়ে গেলে, তাই না, বিয়ে হয়ে গেলে তার প্রতিষ্ঠিত হওয়ার কোনো ইয়ে থাকে না, মাথায় থাকে না যে না আমি তো পড়াশোনা করছি। ইভেন যারা এডুকেটেড বর্তমানে অনেক মেয়েরা পড়াশোনা করে কিছু হওয়ার জন্য তাদের স্বপ্ন থাকে ইয়ে করে, কেন জানি বিয়ের পরে তাদের স্বপ্নগুলা, তাদের ইচ্ছাগুলাকে অটোমেটিকলি এগুলো আমাদের সমাজের প্রভাব কিন্তু আমাদের মধ্যে পড়ে। অটোমেটিকলি কেন জানি তাদের সব কিছু নাই হয়ে যায়, মানে তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা কিছুই থাকে না বিয়ের পরে, যে আমি বিজনেস করব, অথবা ডক্টর হব, অথবা লয়ার হব, অথবা একটা জব করব, টিচার হব, অথবা আমি বিসিএস ক্যাডার হব। এই অনেক ইচ্ছাগুলো কিন্তু মেয়েদের, তারাও হিউম্যান বিইং, তাদেরও ইচ্ছা শক্তি, চিন্তা ভাবনা থাকে। কিন্তু একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে কেন জানি আমাদের সমাজে 85% আমি বলতে পারি যে তাদের ইচ্ছা শক্তি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় যখন তারা বিয়ে হয়। তাদেরকে ইন্সপায়ার করা হয় না, তাদেরকে মোটিভেট করা হয় না, এবং তাদেরকে অনেক সময় এগুলোর জন্য ডিমোটিভেটেড করা হয় তাদেরকে, যাতে তারা এগুলো না করে। কেন? কোথায় মানা আছে? সে যদি পর্দা করে, সে যদি ইসলামিক দিক নির্দেশনা অনুযায়ী সে যদি জব করতে যায়, সে যদি বিজনেস করতে যায়, সে যদি একটা কর্মসংস্থানে যেতে পারে, অথবা সে এগুলা না করে যদি সে নিজের একটা বিজনেসও করতে পারে, একটা দোকানে শুধু মেয়ে হয়ে একটা মেয়ের আইটেম সেল করলো, তাই না, দিতে পারে। কেন জানি আমাদের সমাজে এগুলো একটা ডিফিকাল্ট করে মনে হয়। আমি একটা সৌদি আরবের মতো একটা কান্ট্রিতে আছি, এখানে হাজার 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 ফুড থেকে শুরু করে রাস্তার পাশের টি স্টল থেকে শুরু করে কফি শপ থেকে শুরু করে সব জায়গায় এখানে উইমেনদের তারা পর্দা 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 ব্যবহার করে নিজের দেশের এবং ইসলামিক আইন মেনে চলার জন্য, এবং তারা বিজনেসের মধ্যেও তাদের হাত রাখছে। এই জিনিসটা আমাদের দেশে অনেক ডিফিকাল্ট। একটা মেয়ে বিয়ের পরে বিজনেস করবে অথবা জব করবে ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী, সেই ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট করা হয় না, মোটিভেট করা হয় না। এটা আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা ঠিক না। ঠিক আছে, তারও স্বপ্ন থাকতে পারে, তাকে ইন্সপায়ার করা উচিত। সে যদি সৎভাবে সুন্দরভাবে ইসলামিক কানুন নিয়ম অনুযায়ী করতে চায় কিছু, অবশ্যই তাকে ইন্সপায়ার করা উচিত, তাকে হেল্প করা উচিত। সেকেন্ড থিং গেল, এরপরে আসি যে আপনার দায়িত্বর ক্ষেত্রে, পারিবারিক একটা মেয়ের বিয়ের পরে হাজব্যান্ডের পরিবারের দায়িত্বের কথা, দায়িত্ব নিয়ে অনেক এক্সপেকটেশন থাকে। তো আমি একটু আগে প্রথমে একটা কথা বলছিলাম যে আমার পরিবারের খুব কাছের একটা ছেলের বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার কারণটা ছিল এরকম যে তার মা বাবা অসুস্থ, এ কারণে ওই বাসায় অন্য কোনো মেয়ে নেই, অথবা তাদের ছোটোখাটো কাজগুলো করার, যে পাকানো অথবা নানান ধরনের কাজ করার জন্য অন্য কেউ নেই। এ কারণে তার ছেলেকে বিয়ে করাই দেওয়া হয়েছে খুব মানে তার ইচ্ছার বিরুদ্ধে, যাতে পরিবারের মা বাবা যেহেতু অসুস্থ, সেহেতু তাদের সেবা করার জন্য অথবা পরিবারের খুঁটিনাটি কাজগুলো করার জন্য তার ছেলেকে বিয়ে করা দেওয়া হয়েছে। এই জিনিসটা আমি বলবো না যে তাদের ওইটা একটা উদাহরণ ছিল, কিন্তু আপনার মাইন্ডে যদি এরকম থাকে যে আমি আমার ছেলেকে অথবা পরিবারে একটা মেয়েকে নিয়ে আসতেছি, তাকে দিয়ে খাটাবো বলে ইন্টেনশনটা যদি এরকম থাকে, তাহলে ইট ইজ নট ইট ইজ এটা এটা কখনো হতে পারে না। কারণ সে অলরেডি একটা দায়িত্ব নিয়ে আসছে, সেটা হলো আপনার ছেলের বউ, এটা তার দায়িত্ব। আপনার ছেলের ইমোশনাল
শারীরিক, মানসিক সব দায়িত্ব অলরেডি তার, যখনই সে কবুল বলছে তার দায়িত্ব অলরেডি তার উপরে চলে যাচ্ছে। ঠিক আছে, এটাই তার দায়িত্ব, এটাই তার মূল দায়িত্ব। সে যদি হাজব্যান্ডের মা বাবার প্রতি শ্রদ্ধা, তাদের কাজে হেল্প করে এবং তাদের কথা মান্য করে এবং তাদেরকে সম্মানের সহিত তাদের কাজে হেল্প করতে চায় নিজ সৎ ইচ্ছায়, নিজের ইচ্ছায়, এটার এটা এটা আল্লাহ তাকে এটার জন্য এটার জন্য সে পাবে। কিন্তু সে যদি এটা না করে, তার জন্য এটার জন্য কোনো কমপ্লেইন করা যাবে না যে করলো না কেন। কারণ কোথাও বলে নাই যে হাজব্যান্ডের পরিবারের প্রতি সম্মান, হাজব্যান্ডের মা বাবার প্রতি সম্মান এবং যথেষ্ট সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। কখনো এটা বলে নাই যে তাদেরকে মানে কি বলে, তাদেরকে এই যে ঘরের কাজের লোকের মতো খাটানো যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমার কাছে অ্যাকসেপ্টেড, আমার কাছে মনে হয় নাই যে কেন হবে। তার একটা নিজের দায়িত্ব অলরেডি আছে, তার হাজব্যান্ড, তার উপরে আপনি যদি এক্সপেক্ট করেন, এই এক্সপেকটেশন যেখানে থাকবে বেশি, সেখানে প্রবলেম মনে হবে বেশি। আমাদের সমাজে আমার মনে হয় যে অনেক পার্সেন্টেজ, আই থিঙ্ক 75% বিভিন্ন সমস্যা, ঘরে যে সমস্যা, এগুলার বিয়ের পরপরই যে সমস্যাগুলো সৃষ্টি হয়, যে হয়তোবা হাজব্যান্ডের পরিবার থেকে একটা মেয়ের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, অথবা তাদের রিকোয়ার্ড অনুযায়ী মেয়ে পায় নাই, এরপরে যে ওয়াইফ একটা সময় গিয়ে তার শ্বশুর শাশুড়ির জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এগুলার একমাত্র কারণ হলো যে, আমার কাছে যেটা মনে হলো যে ওভার এক্সপেকটেশন। হ্যাঁ, একটা একটা মেয়ের তো যখন সে এই পরিবারে আসছে, ঠিক আছে, আমার মনে হয় না যে তাকে তার দায়িত্ব থেকে আরও বেশি তার থেকে এক্সপেক্ট করা। সে যদি আপনার ছেলের সব যে দায়িত্ব একটা মেয়ের উপর, সে যদি সেগুলো পালন করে, এরপরে আপনাদের দেখাশোনা, আপনাদেরকে সম্মানের সহিত আপনাদের সাথে কথা বলে এবং আপনাদের সাথে করে, এরপরে যেই এগুলো বাড়তি করছে, এটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এর জন্য তাকে মোর অ্যান্ড মোর তাকে করা, অ্যাপ্রিসিয়েট করা, এবং তার সাথে আরও এক্সপেকটেশন পাওয়া যে এটা করে নাই, সেটা করে নাই, আমাদের এটা করে নাই, আজকে লবণ কম হয়েছে, কালকে এটা কম হয়েছে। এগুলো আমার কাছে মনে হয় না যে এগুলা শুধুই তার দায়িত্ব আর এগুলা তাকেই পালন করতে হবে। এত এত দায়িত্ব নিয়ে তো সে আসে নাই। একটা ওয়াইফ মানে কি, সে যতটুকু, একটা ওয়াইফের মানে যতটুকু, সে ওয়াইফ হিসেবে সে ঘরের কাজ তাকে করতে হবে। সে তার দায়িত্ব, তার হাজব্যান্ডের প্রতি যতটুকু দায়িত্ব, তার নিজের সন্তান তার যে দায়িত্ব, সেটার পরে যদি সে ওভার করে, সেটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাকে সে কোনো কিছু কম করে ফেলছে, এটা হতেই পারে, থাকতেই পারে। ঠিক আছে, কারণ সে তো একটা মেয়েকে 20 বছর ধরে, 22 বছর ধরে, 25 বছর থেকে একটা মেয়েকে এডুকেটেড করে তুললো একটা পরিবার। এরপরে তাকে নানান ধরনের শিক্ষা দিয়ে তাকে বড় করা হলো। কোনো ক্ষেত্রে তাকে নানান ধরনের শিক্ষা দিয়ে বড় করে তুললো। আর সে আপনার ঘরে যখন আসলো, তখন সে হয়ে গেল একটা কাজের মানুষের মতো। আই এম নট সেইং দ্যাট কাজের মানুষের মতো, অনেক, বিশেষ করে গ্রামের মেয়েরা এগুলাকে অ্যাডজাস্ট করে নিতে পারে, কিন্তু শহরের মেয়েরা এদেরকে, আমি বলবো না সবাই, বাট এদেরকে বড় করা হয় অনেক অনেক হাইলি, কি বলে, আমি ঠিক বলতে পারছি না। তো
তো যখন সে একটা অন্য পরিবারে যায় এটাকে ম্যাচ করতে, ঢাকা শহরে কেন এত তালাকের পরিমাণ? যখন সে অন্য পরিবারে যায় তখন দেখে যে তাকে ট্রিট করা হচ্ছে একটা কাজের মানুষের মতো, অথবা তাকে এটা করো, সেটা করো, ওইটা করো, ঠিক আছে? দেখা গেছে যে সে ওই রকম ভাবে ট্রিট হয় না, যে ওয়াইফ হিসাবে ট্রিট হয় কম, যে কাজের বেশি বেশি কাজ দেখার কারণে সে নিজেকে অন্যভাবে ফিল করে, তাই না? এই জিনিসটা আমার মনে হচ্ছে যে এটা আমাদের সমাজের মধ্যে এক ধরনের প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে? যে মানুষটার কাজ আপনি যখন জব, মানে অবশ্যই এটা অনেক সময় ইমোশনাল এবং অনেক কানেক্টিভিটির কারণে আমরা এক্সপেক্ট করে থাকি, কিন্তু এই জিনিসটা যদি কেউ না করে তাকে তাকে সেটা নিয়ে কমপ্লেন করা উচিত না, তাই না? এরপরে আমাদের সমাজের মধ্যে এগুলাকে এভাবেই দেখা হয়, হ্যাঁ, আমার মনে হয়। এরপরে স্বাধীনতা একটা মেয়ে, স্বাধীনতা অবশ্যই তাকে দেওয়া উচিত, ঠিক আছে? সে সে তার ফ্যামিলির সাথে দেখা করবে। একটা মেয়েকে আটকায় রাখা উচিত না, তাই না? তারও মা বাবা আছে, তারও ভাই আছে, বোন আছে, তাকে যাওয়া দরকার, তাকে যাওয়া উচিত, তাকে ফ্যামিলি ভিজিটিংয়ে যাইতে দেওয়া উচিত। অনেক পরিবারে আছে যে হাজব্যান্ডের বাড়ি থেকে তার নিজের বাড়ি গেলে তার নিজের বাড়ির অনেক পাড়া প্রতিবেশীরাও কমপ্লেন করে এবং হাজব্যান্ডের পরিবার থেকেও কমপ্লেন করে, কেন বারবার যাওয়া হয়? অবশ্যই সে যাবে। আপনার ছেলে, একটা ছেলে যখন তার নিজের বাড়িতে যাবে, যাইতে তার ইচ্ছা হয়, মা বাবার সাথে টাইম স্পেন্ড করতে ইচ্ছা হয়। একটা মেয়ের 20 বছর তার পরিবার তাকে বড় করে তুলছে, তার মা বাবা, তার জন্মদাতা মা বাবা, তার জন্য তার ইমোশনাল একটা ফিলিংস থাকবে না? সে অবশ্যই যেতে পারে, তাই না? এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া উচিত অবশ্যই, সেটা ইসলামিক রীতিনীতি অনুযায়ী পর্দা এবং নিজেকে পর্দার মধ্যে রেখে ইসলামিক রীতিনীতি অনুযায়ী সে যদি কোনো কাজ করতে চায় সেসব কাজে তাকে যতটুকু পরিমাণ তাকে সবার নিজের থেকেই নিজের ওয়াইফকে সাপোর্ট করা, এবং নতুন একটা মেয়ে আরেকটা পরিবার থেকে একটা পরিবারে যখন আসে তখন তার ইমোশনটাকে, তার মনের বিষয়গুলোকে বুঝে তাকে সাপোর্ট করা, এটা আমার মনে হয় যে প্রত্যেকটা নতুন যারা বিয়ে করছে এবং যারা সবার প্রতি, এটা একটা মেয়ে যখন আসছে তার একটা পরিবারকে ছেড়ে আসছে, তাই না? তো তার সাথে তাকে তার মন বুঝতে হবে যে এটা, তাকে বুঝতে হবে যে সে কি চাচ্ছে অথবা কি চায়। সেও তো একটা মানুষ, তাকেও বুঝতে হবে, তাই না? এরপরে আরেকটা বিষয়, এই যে এই কথাগুলো বললাম, এগুলোর মধ্যে আসলে নিজের কথাগুলোকে শেয়ার করা, নিজের কথাগুলোকে আমার যেই কথাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করা, এটার মধ্যে দিয়ে আমি জানি না আমার ভিডিওতে ভিউ কত হয় অথবা কেমন কেমন হবে, ঠিক আছে? কিন্তু এগুলো আমাদের সমাজে চলে আসছে, আমি হয়তো বা কথাগুলো বোঝাই বলতে পারিনি, বাট এগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে। আর চেঞ্জিংটা আমাদের মধ্যে থেকে আনতে হবে, আমাদের মধ্যে থেকে। জেনারেশন বাই জেনারেশন তো আর ভুল কাজ করে যেতে পারবে না, তাই না? চেঞ্জিংটা আমাদের মধ্যে থাকতে হবে। চেঞ্জিং তো আর না, যেটা সঠিক সেটাই আমাদেরকে করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।